নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে আমি চিকেন পকোড়া বানিয়েছি। আর চিকেন পকোড়া তো খুবই ভালো খেতে, খুব ভালো লাগে। বিশেষ করে চায়ের সাথে বা সস দিয়ে খুব ভালো লাগে। চিকেন পকোড়া একটা মুখরোচক খাবার, সবসময়ই ভালো লাগে। তা চিকেন পকোড়া আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর চিকেন পকোড়াগুলো বেশ মচমচে হয়েছে আর খুব খেতে টেস্ট হয়েছে, খুবই ভালো হয়েছে। আর আপনারা কে কে চিকেন পকোড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি কিভাবে করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে আমি হাড় ছাড়া চিকেন নিয়ে এসেছি বাজার থেকে। একদম হাড় ছাড়া, দোকানে বললেই কিন্তু এটা পাওয়া যায়। দোকানদারকে যেমন বলা হয় তেমনই কিন্তু দেয়। তা একদম হাড় ছাড়া চিকেন নিয়েছি। এখানে হচ্ছে 250 গ্রাম চিকেন আছে। চিকেনের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর তারপরে আমি দিচ্ছি পেঁয়াজ, একটা গোটা বড় পেঁয়াজ কুচি, বেশ খানিকটা ধনে পাতা কুচি। ধনে পাতাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে ধনে পাতা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন, পরিমাণ মতো নুন দিতে হবে, স্বাদ মতো। এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম, বড় টেবিল চামচের 1 চামচ। আর এখানে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা। এখানে দিলাম চাট মশলা, আর এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিলাম চাট মশলার পরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দিলাম বেসন, আমি বড় চামচের 2 চামচ বেসন দিয়েছি। এখানে টক দই দিয়ে দিলাম, টক দই হচ্ছে দিয়ে টমেটো সস দিলাম। টমেটোর সসটা দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। আর এটা জিরে গুঁড়ো। এবার আমি সবগুলোকে একসাথে মিক্সড করব ভালো করে করে তারপরে পকোড়া বানাবো। আর এটা 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে, তবে মশলাগুলো ভেতরে ঢুকে বেশ খেতে ভালো হবে। একসাথে মাখিয়ে নিয়েছি, আর এখন আমি একটা কিছু দিয়ে ঢেকে রাখবো। আর দিলাম চালের গুঁড়ো। এখানে আমি আরও এক বড় টেবিল চামচের 1 চামচ দিলাম চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে আরও ভালো করে একবার মাখিয়ে নিলাম, নিয়ে ঢেকে দিলাম। এখানে 30 মিনিট পরে আবার ফিরে এলাম। তেলটা গরম করে নিয়েছি। আর এখানে কিন্তু যে মাখানো যে মিক্স করা যে চিকেনটা ছিল, এটা হচ্ছে গরম তেলের মধ্যে তুলে দেবো। এখানে কিন্তু তেলের আঁচটা গরমের উনানের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, খুব জোরে দিলে হবে না, তাহলে কালো হয়ে পুড়ে যাবে আর ভেতরের মাংসগুলো সেদ্ধ হবে না। তাই হালকা আঁচে একদম লোতে এখন করে দিলাম। পুরো লোতে করে দিয়ে এগুলো আমি হালকাভাবে ভেজে নেব। একটু সময় দিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুরো কালো হয়ে পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে আর খেতে তেতো হয়ে যাবে। আমি এগুলোকে ভালো করে ভেজে নিয়ে আর হচ্ছে তেল ছেঁকে নেবো। তেল দিয়ে কালারটা এসেই গেছে, খুব সুন্দর হয়েছে। আস্তে আস্তে কালারটা আরও সুন্দর আসবে। এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু খুব বেশ খাস্তা হয়, যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে। আর চালের গুঁড়িটা না দিতে পারলে ময়দা দিতে পারেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে। চিকেন পকোড়া কিন্তু বৃষ্টির সময় খুব ভালো লাগে খেতে, আর গরমেও ভালো লাগে। বিকালবেলার দিকে খেতে খুব ভালো লাগে। বিকালবেলার এখন বেশ দক্ষিণের হাওয়া বয়, সেই সময় কিন্তু এই পকোড়াগুলো ভীষণ ভালো লাগে ছাদের ওপর বসে খেতে, বা টিভি দেখতে দেখতে খেতেও খুব ভালো লাগে। আমি চিকেন পকোড়া বানিয়ে নিলাম, তুলে নেব। দেখুন কত সুন্দর লাল লাল কালার হয়েছে। সবগুলো আমি একইভাবে ভেজে নিলাম। চিকেন পকোড়াগুলো নামিয়ে নিয়েছি, আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে।
আর বন্ধুরা, আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন কিছু ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।